আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অনেক্সের একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয় এবং ডিপোজিট উইথড্র করতে হয়। তো চলুন ফার্স্টে আমরা একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খোলা দেখাবো। তো অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন, অনেক্সটা ডাউনলোড করে নেবেন। অনেক্সটা ডাউনলোড করার জন্য আপনাদের ফোনে ক্রোম অপশন দেখতে পারবেন, ক্রোম নামে একটা অ্যাপস দেখতে পারবেন, বা গুগল, আপনি যে কোনো একটা জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। তো এই ক্রোমে ঢুকে সার্চ করবেন অনেক্স লিখে, তাহলে আপনারা অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। তো আমি ডাউনলোড করে ইনস্টল করছি, এখন জাস্ট ওপেন করব। তো আপনারা যখন ডাউনলোড করে ইনস্টল করে জাস্ট অ্যাপটা ওপেন করবেন, তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু নতুন করে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবো, তার জন্য আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরকম অপশন আসবে। তো এটা থেকে ইন অন ক্লিক, এই যে অন ক্লিক এইটাতে সিলেক্ট করবেন। তো আমরা ইন অন ক্লিক সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার পর এখানে যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে। দেখেন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে, বাংলাদেশ, টাকা বিডিটি থাকবে, আর এখানে বোনাসই থাকবে, আর এখানে জাস্ট প্রোমো কোড এইটা আপনারা লিখবেন। এটা যদিও অপশনাল থাকে, তারপর আপনারা লিখবেন। এখানে আপনারা লিখবেন আমাদের অফিসিয়াল প্রোমো কোড NTT 2023। আপনারা এখানে আমাদের অফিসিয়াল প্রোমো কোড লিখবেন NTT 2023। এই প্রোমো কোডটা লিখলে আপনারা ফার্স্ট ডিপোজিটে বোনাস পাবেন, শুক্র শনিবার ডিপোজিট করলে বোনাস পাবেন, আর আপনারা আমাদের থেকে ডিপোজিট করলে বোনাস পাবেন। তো চলুন আমরা এটা অ্যাকাউন্টটা খুলি। তো তার জন্য যে নিচে এখানে একটা ক্লিক করে দিবেন, এইটাতে টিকমার্ক। আমি যেভাবে দেখাইতেছি ভাই, এভাবে আপনি ইউটিউবে কোনো ভিডিও পাবেন না। তারপরে যদি অ্যাকাউন্ট না খুলতে পারেন, তাহলে আমি বলবো আপনি অনেক্স খেলার যোগ্যতা অর্জন করছেন না, তাহলে আপনি অনেক্স আইসেন না। আসলে প্রফিটের বদলে লসেই থাকবেন যদি না বোঝেন। যারা নতুন তাদের জন্য না, এটা হচ্ছে যারা বোঝে তাদের জন্য। তো তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেব। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে আপনাদেরকে রোবট ভেরিফিকেশন করতে বলবে। তো এই যে আই এম নট রোবট, এটা ভেরিফিকেশন করতে বলবে। তো আমরা আই এম নট রোবট ভেরিফিকেশন করবো। এখানে দেখেন মোটরসাইকেল লেখা আছে, যে উপরে যেটা লেখা থাকবে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। দেখেন মোটরসাইকেল লেখা আছে, আমাকে খুঁজে খুঁজে মোটরসাইকেলগুলো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যারা এইগুলা করতে পারবেন না, এগুলো একটু ঝামেলার। ঠিক আছে, আপনি চেষ্টা করলেই করে যাবেন। দেখেন ট্রাফিক লাইট লেখা আসছে, আমি ট্রাফিক লাইট দিয়ে দিচ্ছি। দেখেন যে কয়টা আছে, এভাবে মোটরসাইকেল, ট্রাফিক লাইট, যেটা আসবে বাস, আপনি এটা দিয়ে এখান থেকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। তো দেখেন একবার মোটরসাইকেল আসতেছে, একবার বাস আসতেছে, আবার বাইসাইকেল আসতেছে, আবার সিঁড়ি আসতেছে। তো আমরা এটা করে নেব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু রোবট ভেরিফিকেশনটা করে নিয়েছি, যদিও একটু সময় লাগছে, একটু ঝামেলা করছে, বেশি পরিমাণ ভেরিফিকেশন করে এখন। তো দেখেন আমাদেরকে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিছে। তো আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিব, পারলে 2-3টা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, যেন নেক্সট টাইম লগ আউট হয়ে গেলে আপনি আবার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। সেম ফেসবুকের মতো, ধরেন ফেসবুক লগ আউট হয়ে গেলে আমরা অনেক সময় কিন্তু ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। তো এটাও সেম। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু দেখেন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। তো ভেরিফাইড করার জন্য এখান থেকে সেটিং অপশনে যাবেন। সেটিংয়ে গিয়ে এই যে সিকিউরিটি সেটিং, এইখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে দিবেন, এগুলো ভেরিফাই করে দিবেন। এখানে ফোন নাম্বার, সিকিউরিটি, পার্সোনাল প্রোফাইল এগুলো ভেরিফাই করে দিবেন আপনি আপনার মতো। তো আমি এখান থেকে পার্সোনাল প্রোফাইলটা ভেরিফাই করতেছি। অবশ্যই আপনারা পার্সোনাল প্রোফাইলটা এ দিয়ে ভেরিফাইড করবেন। ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, যে কোনো একটা দিয়ে ফিল আপ করবেন, চেষ্টা করবেন ফিল আপ করার জন্য। আর যদি ফিল আপ না করতে পারেন সমস্যা নেই, আপনি ডিপোজিট করে খেলতে পারবেন। যখন টাকা উইথড্র করবেন তখন ফিল আপ করে নিলেই হবে। তো আমরা এখন ভেরিফাইড করে ফেলতেছি অ্যাকাউন্টটা। তো তার জন্য ভোটার আইডি কার্ড দিয়ে করব। তো ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করার জন্য ভোটার আইডি কার্ডের অনুযায়ী নামটা লিখব। তো আমি যার অ্যাকাউন্টটা এখানে খুলবো, যে এই ভোটার আইডি কার্ড দিয়ে, এই ভোটার আইডি কার্ড দিয়ে করতেছি। তো ওনার নাম সায়েদ রহমান। তো আমি দেখেন এখানে লিখে দিলাম সারনেমে, আর বড় হাতে লিখে দিই ভোটার আইডি কার্ডে যেভাবে আছে রহমান, ফার্স্ট নেম সাইদ। তো এখানে যে লিখে দিলাম। তো জন্ম তারিখ,
তো জন্ম তারিখটা দিয়ে দিবেন, অবশ্যই জন্ম তারিখটা ঠিক দিবেন, বলবার যাওয়ার চেষ্টা করবেন না। তো আমি এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিলাম, ঠিক আছে। জন্ম তারিখ দিয়ে তারপর এখানে নিচে প্লেস অফ বার্থ, জন্মস্থান কোথায়, তো ওনার জন্মস্থান খুলনা, আমি লিখে দিলাম খুলনা। এখানে রিজিয়ন, এটা হচ্ছে খুলনা, আমি লিখে দিলাম। সিটি খুলনা দিয়ে দিলাম। রেসিডেন্স অ্যাড্রেস হচ্ছে খুলনা, তো আমি খুলনা লিখে দিলাম। এখানে ডকুমেন্ট, এই যে আইডি ডকুমেন্ট, এখানে হচ্ছে ভোটার আইডি কার্ড দিয়ে করতে হবে। এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্স আছে, ন্যাশনাল আইডি কার্ড, সিটিজেন পাসপোর্ট আছে, ফরেন ন্যাশনাল পাসপোর্ট আছে, ফরেন ন্যাশনাল রেজিস্ট্রেশন কার্ড, ঠিক আছে। যে এটা হচ্ছে জন্ম বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারবো, তো আমরা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়েই করবো। তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম, তারপর এখানে ডকুমেন্ট নাম্বার। তো আইডি কার্ডের কিন্তু একটা নাম্বার আছে, 10 সংখ্যা, 12 সংখ্যা, 13 সংখ্যা। তো আমি যাই অ্যাকাউন্টটা খুলতেছি, এখানে হচ্ছে 10 সংখ্যা। তো অ্যাকাউন্টটা আমি হচ্ছে এখানে আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি, তো দিয়ে দিলাম। তারপরে এখানে ডেট অফ ইস্যু, আইডি কার্ড কয় সালে দিছে এটা এখানে দিয়ে দিবেন। তো আইডি কার্ডটা 6 সালে দিছে, আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে। তারপর এখানে ইস্যু বাই জাস্ট আপনি লিখে দিবেন গভর্নমেন্ট, মানে যেহেতু এটা বাংলাদেশ সরকারি তাহলে গভর্নমেন্ট। তারপর কি করবেন, সেভ দিয়ে দিবেন, দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখেন আমার কিন্তু সব কিছু ঠিকঠাক, সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে এখান থেকে সেভ হয়ে গেছে। আর কোনো কিছু করার দরকার নাই। আপনি ফোন নাম্বার চাইলে এই ফোন নাম্বারে ক্লিক করে এখানে আপনি হচ্ছে আপনার ফোন নাম্বারটা বসিয়ে আপনি ইজিলি এখানে যদি লিঙ্ক দেন তাহলে হচ্ছে আপনার নাম্বারে কোড যাবে। আবার এখানে রোবট ভেরিফিকেশন করতে বলবে, তো নাম্বার অ্যাড না করলেও উইথড্র করতে পারবেন, করলেও উইথড্র করতে পারবেন। আপনি যদি নাম্বার ভেরিফাইড করেন তাহলে হচ্ছে আপনার নাম্বারে মেসেজ যাবে প্রতিবার উইথড্র করার সময়। আর মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যা করলে কিন্তু দেরিতে মেসেজ যায়, তো তখন দেখবেন আপনি একটু প্রবলেম পড়ছেন। আর নাম্বার অ্যাড না করলে মেসেজ যাবে না, সরাসরি উইথড্র হয়ে যাবে আর কি, উইথড্রটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো তারপর এই যেগুলা আপনি আপনার মতো হচ্ছে ফিল আপ করে নেবেন। তো আমরা এটুকু ফিল আপ করছি, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড। আমরা আমাদের অ্যাকাউন্টে এখন থেকে ডিপোজিট উইথড্র করতে পারবো। তো আপনারা ডিপোজিট এবং উইথড্র করার জন্য আপনারা যারা ডিপোজিট করবেন আমাকে মেসেজ দিবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি 01885586 150। তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখাচ্ছি, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ঠিক আছে। তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো এই নাম্বারে হচ্ছে মেসেজ দিবেন 01885556 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। মেসেজ দিয়ে কথা বলবেন কীভাবে ডিপোজিট করবেন, টাকা পাঠাবেন, ডিপোজিট করে দিব। আর উইথড্র কীভাবে করবেন সমস্যা নাই, আমি শিখাই দিব। আপনি টাকা ডিপোজিট করে আপনার অ্যাকাউন্টে টাকা বানান, তারপর আমি আপনাকে একবার দেখাই দিব, শিখাই দিলে আপনি উইথড্র করতে পারবেন। তো উইথড্র করা নিয়ে কোনো প্যারা নাই, আপনি ডিপোজিট করেন, খেলেন। আমি যেভাবে দেখাইছি এভাবে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন, আপনার উইথড্র 1 টাকাও কোনো প্রবলেম হবে না, আপনি 1 টাকাও কিন্তু মায়ের খাবেন না, ঠিক আছে। উইথড্র করতেই পারবেন, অ্যাকাউন্টে কোনো প্রবলেমই হবে না। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর একটা লাইক দিবেন। ভিডিওটা ভালো লাগছে কিনা কমেন্ট করবেন, ঠিক আছে। সাবস্ক্রাইব করার দরকার নাই, আপনি জাস্ট কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার উপকার হয়েছে কি হয় নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।